যে জামাতের লোকজন তারা বাড়িতে বাড়িতে গিয়ে কার বাড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তার ছেলে তার মেয়ে তার ভাই বোন ভর্তি তাদেরকে অনুরোধ করতেছেন যে ধর্মের পক্ষে হলে আপনি এখনই একটু জামাতকে ভোট দিন, যে শিবিরে যে মনোনীত প্রার্থী সাদিক কাইয়ুম কিংবা ফরহাদকে ভোট দিন, শিবিরকে ভোট দিন। ডাকসু নির্বাচনের দিনক্ষণ সবকিছু ঠিক হয়েছে, প্রচারণার দিন তারিখ ঠিক হয়েছে। গত বেশ কয়েকদিন যাবৎ আমরা প্রচারণা করেছি, বিভিন্ন প্রার্থীগণ প্রচারণা করেছেন, বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন প্রচারণা কিছু আচরণবিধি সেট করে দিয়েছেন। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি বিশ্ববিদ্যালয়ের বেঁধে দেওয়া আচরণবিধি সেগুলো মান্য করে প্রচারণা চালানো। কিন্তু আমরা এক্ষেত্রে কিছু অসঙ্গতি দেখেছি অন্যান্য প্রার্থীদের থেকে, অন্যান্য সংগঠন থেকে, অন্যান্য দল থেকে। সেটা যদি আমি এক এক করে বলি, প্রথম কথা হচ্ছে নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া আচরণবিধি ছাত্রদলের জিএস পদপ্রার্থী তিনি ব্রেক করেছেন। কিন্তু আমরা দেখেছি নির্বাচন কমিশন কারোর সাথে আলাপ আলোচনা না করে কিন্তু তারা মনোনয়নপত্র উত্তোলনের দিন বাড়িয়েছেন। আমরা দেখেছি যে যারা হচ্ছে ব্যালট পেস্টুন যারা টানিয়েছেন সেগুলো তারা উঠান না, নির্বাচন কমিশন বারবার করে তাদেরকে নির্দেশনা দেওয়ার পরে আমরা কি দেখেছি, এই নতজানু নির্বাচন কমিশন নিজে গিয়ে পেস্টুনগুলো তারা নিজেরা তুলেছেন। আমরা এমন আহামুখী কাজ করবার নির্বাচন কমিশন থেকে আমরা দেখেছি। আমরা এর বাইরে সবচেয়ে বড় যে অসঙ্গতি আমরা দেখেছি প্রথম দিন থেকে যে জামাতের লোকজন তারা বাড়িতে বাড়িতে গিয়ে কার বাড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তার ছেলে তার মেয়ে তার ভাই বোন ভর্তি তাদেরকে অনুরোধ করতেছেন যে ধর্মের পক্ষে হলে আপনি এখনই একটু জামাতকে ভোট দিন, যে শিবিরে যে মনোনীত প্রার্থী সাদিক কাইয়ুম কিংবা ফরহাদকে ভোট দিন, শিবিরকে ভোট দিন। আমরা দেখেছি জামাত কিংবা শিবির তাদের প্রতিষ্ঠানগুলোকে কীভাবে কাজে লাগিয়ে শিক্ষার্থীকে ইনফ্লুয়েন্স করতেছে। আমরা দেখেছি ফোকাসকে কীভাবে কাজে লাগিয়ে প্রায় 3700 শিক্ষার্থীদের মিলন মেলা তারা তৈরি করতেছেন। সেখানে আবার প্রধান গেস্ট থাকেন শিবিরের প্যানেলের ভিপি পদপ্রার্থী প্রধান গেস্ট থাকেন। এটা যদি হয় অবস্থা, আমরা মনে করি তাদের নৈতিক সমর্থন তারা হারিয়েছেন। আমরা দেখেছি জামাতের নেতাকর্মীরা কীভাবে টিএসসিতে এসে বসে থাকেন। আমরা দেখেছি বিএনপির নেতাকর্মীরা কীভাবে টিএসসিতে এসে বসে থাকেন। আমরা দেখেছি বিএনপির নেতাকর্মীরা কীভাবে বাড়িতে বাড়িতে গিয়ে অনুরোধ করতেছেন, নির্দেশনা দিচ্ছেন, বারবার করে ক্ষেত্রবিশেষ মনে হচ্ছে একটু বিরূপ মনোভাব তৈরি করতেছেন যে ছাত্র দলের মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার জন্য। আমরা মনে করতেছি এটা স্পষ্টতভাবে আচরণবিধি লঙ্ঘন এবং নৈতিক সমর্থন তারা হারিয়েছেন। আপনারা দেখেছেন, আজকে আমরা দেখেছি যে আমি প্রচার করতে দেখেছি যে জামাতের কয়েকজন ব্যক্তি তারা দেখলাম হচ্ছে শিবিরের প্রচারণা করতেছে ক্যাম্পাসের মধ্যেই। কিন্তু আমরা দেখেছি, দেখেন আমরা যখন হলগুলোতে প্রচারণা করতে যাই তখন দেখি কি যে আমাদের সামনে থেকে শিক্ষার্থীরা গেট দিয়ে দল বেঁধে বের হচ্ছেন, লেগুনা ভাড়া করে নিয়ে যে শিক্ষার্থীকে নাজিরা বাজার নিয়ে যাচ্ছেন। আমরা আবার যখন থেকে আবার বের হওয়ার সময় থেকে আবার তারা নিজে খেয়ে আসছেন, আবার এক পোটলা নিয়ে আসছেন আশা করে। আমাদের মনে হচ্ছে আমরা কি হলগুলোতে যাবো প্রচারের জন্য নাকি নাজিরা বাজার যাব। তো এই যে অসঙ্গতি দেখতেছি, এই যে কালাকানুন তারা তৈরি করছে শিক্ষার্থীকে ভোট ব্যাংক টানার জন্য, আমাদের মনে হয় যা শিক্ষার্থীদের সাথে সম্পৃক্ততা নেয় বিগত 5-7 বছরে, যে নতুন করে ডাকসু কেন্দ্রিক ক্যাম্পাসে হাজির হয়েছেন, 3 বছর আগে যার ছাত্রত্ব শেষ, 5 বছর আগে যার ছাত্রত্ব শেষ, যে এখন সব কিছু নিয়মকানুন ব্যত্যয় করে ডাবল এমপিল করে যিনি ডাকসুতে নির্বাচন করতেছেন, তার এখন শুধুমাত্র নাজিরা বাজারে তার ভরসা, তার এখন ফোকাসও তার ভরসা, তার এখন ভরসা হচ্ছে ইউনিয়ন ছাত্র দলের সভাপতি সেক্রেটারি, তার ভরসা হচ্ছে জামাতের ছাত্র দলের সভাপতি সেক্রেটারি। আমরা দেখেছি আমার একটা বান্ধবীকে ফোকাস থেকে ফোন দিয়ে বলতেছেন, ফোকাসের পরিচালক যে বলতেছেন, দেখো তুমি যদি আমি দাঁড়াতাম আমাকে তো অবশ্যই ভোটটা দিতে। বলতেন হ্যাঁ জি ভাই আপনি দিতাম তো খুবই ভালো, সদাচারী মানুষ আপনাকে দিতাম, কিন্তু তাহলে যেহেতু আমাকে দিতে পারবে না সাদিক কাইয়ুমকে একটা ভোট দিও। এই হচ্ছে পরিস্থিতি। তো এখন যে ইমোশনালি আপনার হচ্ছে ব্ল্যাকমেল করা হচ্ছে কিংবা বাড়িতে বাড়িতে বাবা মার কাছে ধর্ণা দিচ্ছেন, বাবা মার কাছে বসে থাকতেছেন, আমরা মনে করতেছি যে আপনার আসলে খুঁটির জোরটা নেই। আপনার জোর হচ্ছে ফোকাসের, আপনার জোর হচ্ছে নাজিরা বাজারের, আপনার জোর হচ্ছে ইউনিয়ন ছাত্র দলের সভাপতি সেক্রেটারি।